রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে ৪৩ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ৪৩ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, এবং বুদ্ধি পরং বুদ্ধা সংস্তভ্যা আত্মনমাত্মনা জৈহি শত্রু মহাবাহু কামরূপং দুরাসদম। এর অনুবাদে বলা হয়েছে, হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এই শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে, ভগবদ্গীতার এই ৩য় অধ্যায়ে আমাদের স্বরূপে আমরা যে পরমেশ্বর ভগবানের নিত্য দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবেই কাম প্রবৃত্তি ও জড় প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হই। জড় প্রকৃতির ওপর আধিপত্য করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা বদ্ধজীবের চরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের কার্যকলাপ এবং কর্তব্য কর্মগুলিকে মুহূর্তের মধ্যে হয়তো ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় ও মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে স্থিত হতে পারি। এটি এই অধ্যায়ের মর্মার্থ। জড় জীবনে অপরিণত অবস্থায় নানান রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় সংযমে কৃত্রিম প্রচেষ্টা পারমার্থিক জীবনে অগ্রসর হবার পথে কখনোই সহায়ক নয়। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলেই সেই উদ্দেশ্য সাধিত হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে ৪৩ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।